This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামুরিয়া থানার অন্তর্গত নর্থ শিয়ারসোল এলাকায় বেআইনি কয়লা খনিতে নামতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ওই এলাকায় একটি বেআইনি খনিতে কয়লা তোলার উদ্দেশ্যে খনিতে নামেন কয়েকজন। অভিযোগ, খনির মুখ খোলা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। সেই সময় আচমকাই খনির গভীরে দুই ব্যক্তি পড়ে যান বলে দাবি এলাকাবাসী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। যদিও বিকেল পর্যন্ত কোনো উদ্ধার কাজ শুরু করা যায়নি। খনির মুখ থেকে নিচের গভীরতা অনেকটাই হওয়ায় উদ্ধার কার্যে সমস্যা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নর্থ শিয়ারসোল এলাকায় বেআইনি কয়লা খননের রমরমা চলছে, অথচ প্রশাসনের তরফে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ। এই মুহূর্তে পুলিশ এলাকা ঘিরে রেখেছে এবং উদ্ধার কাজ শুরুর প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও উদ্ধার না হওয়া পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কতজন সেখানে আটকে পড়েছেন বা তাদের কি অবস্থা। উল্লেখ্য, এর আগেও জামুরিয়া ও তার আশেপাশের কয়েকটি অঞ্চলে বেআইনি খনির কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। জীবনে রিস্ক নিতে এসছেন কে? তো রাত 12টা থেকে যে একটাই মানে ফোন করছি, থানা পুলিশ সবই করা হলো, তো দেখছি বলে এত টাইম লেগে নিল। তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের। তো এখনো পর্যন্ত কি ওদের তো কোনো ব্যবস্থা নিতে হবে? তাদের পরিবার আছে, তাদের পরিবারের ছেলে পেলে আছে, সবাই জানে তো আমরা আবার তাহলে ওরা যেতে মানে না সাহায্য করবে, তাহলে আমরা কাজ সাহায্য নিয়ে করবো। এখানে কি করতে এসেছিল? এখানে কি করতে খাদানে কাজ করতে এসছে, 400 টাকা হাজিরা খাদানে কাজ করতে এসছে। দিয়ে আপনি এখন কি খবর পেলেন? এখনো খবর তো কিছু পাইনি, এখন নিচে পড়ে আছে, ওইটাই খবর পেয়েছি যে নিচে এখনো পড়ে আছে। পুরো পশ্চিমবাংলার যে অবস্থা সেটা যদি দেখতে চান তো এইখানকার জামুরিয়াতে এতগুলো ফ্যাক্টরি থাকা সত্ত্বেও এইখানকার শিক্ষিত বেরোজগারদের কাজ না পাওয়ার কারণে পেটের জ্বালাতে এই যে বেআইনি কয়লা খাদানগুলোতে নিজের জীবনদান করেছে। জীবনদান এই জন্যে যেহেতু আর কোনো উপায় নেই, বেঁচে থাকার কোনো উপায় নেই, নিজের পরিবারকে পোষার কোনো উপায় নেই, তাই ওনারা এই মরণ ফাঁদে নিজের জীবনদান দিচ্ছেন।